আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 শিক্ষাবর্ষের বিভিন্ন কলেজের আপডেট রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। চলো এখন দেখে নেই বিস্তারিত। আমার আরো দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিজ, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2010 সালে মিরপুর ক্যান্টনমেন্টে 3.83 একর জমির উপর গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। 2014 সালের জুলাই মাসে কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হয়। 2019 সাল থেকে কলেজ শাখায় ইংরেজি ভার্সন ও মানবিক বিভাগ চালু করা হয়। শিক্ষার্থীদের 4টি হাউসে বুড়িগঙ্গা, সেতুলক্ষা, তুরাগ, বংশী বিভক্তিকরণ করা হয়। এইচএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে বৃহত্তর মিরপুর থানা 30টি কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, লাইব্রেরি শিক্ষার্থীদের জড়তা মুক্ত ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য চালু করা হয়েছে ওরাশি কার্যক্রম। কি মাধ্যমে পড়ানো হয় ও ক্লাস টাইমিং। ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞানের বাংলা এবং ইংরেজি মাধ্যম রয়েছে, বাণিজ্য এবং মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। গ্রীষ্মকালীন সকাল 7:45 থেকে দুপুর 1:10 পর্যন্ত, শীতকালীন সকাল 8:15 থেকে দুপুর 1:40 পর্যন্ত ক্লাস হয়ে থাকে। ড্রেস পরিচিতি তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। আবেদনের ন্যূনতম যোগ্যতা। বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে সাধারণদের ক্ষেত্রে 4.50, সব প্রতিষ্ঠানে 4.50। বিজ্ঞানের বাংলা মাধ্যমে সাধারণদের জন্য 5.00, সব প্রতিষ্ঠানে 4.89। বাণিজ্যের বাংলা মাধ্যমে সাধারণের জন্য 4.00, সব প্রতিষ্ঠানেও 4.00। মানবিকের বাংলা মাধ্যমে সাধারণ এবং সব প্রতিষ্ঠান দুটির ক্ষেত্রে 3.00 ন্যূনতম জিপিএ লাগবে। আসন সংখ্যা। বিজ্ঞানের বাংলা ভার্সনে 430টি আসন, ইংরেজি ভার্সনে 85টি, বাণিজ্যের বাংলা ভার্সনে 80টি, মানবিকের বাংলা ভার্সনে 80টি, মোট 675টির মতন আসন রয়েছে। সিভিলিয়ানদের জন্য, তবে সশস্ত্র বাহিনী কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত আসনের মেধাক্রম অনুযায়ী হয়ে থাকে। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা। সাধারণ বা সিভিলিয়ানদের ক্ষেত্রে, ডিফেন্স বা বিশেষ চাকুরিরত বা অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে। বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে সেশন চার্জ ও অন্যান্য ক্ষেত্রে লাগছে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য 9,555 টাকার মতো, ডিফেন্স বা বিশেষ চাকুরিরত বা অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে 9,105 টাকার মতো। বিজ্ঞানের বাংলা মাধ্যমে 8,905 টাকা সাধারণ বা সিভিলিয়ানদের জন্য, ডিফেন্স বা বিশেষ চাকুরিরত বা অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে 7,105 টাকার মতো। বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য 8,955 টাকা, ডিফেন্স বা বিশেষ চাকুরিরত বা অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে 7,005 টাকা। বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য বার্ষিক ফি 19,355 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 18,905 টাকা। বিজ্ঞানের বাংলা মাধ্যমে সাধারণ বা সিভিলিয়ানদের ক্ষেত্রে 18,805 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 16,905 টাকা। বাণিজ্য এবং মানবিকের বাংলা মাধ্যমে সাধারণ বা সিভিলিয়ানদের ক্ষেত্রে 18,755 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 16,805 টাকা। বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে সাধারণ বা সিভিলিয়ানদের ক্ষেত্রে টিউশন ফি 3,385 টাকার মতো, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 1,870 টাকা। বিজ্ঞানের বাংলা মাধ্যমে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য 2,415 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 1,125 টাকা। বাণিজ্যের বাংলা মাধ্যম এবং মানবিকের বাংলা মাধ্যমে সাধারণ বা সিভিলিয়ানদের জন্য 2,365 টাকা, ডিফেন্স বা বিশেষ ক্ষেত্রে 1,025 টাকার মতো। তথ্যগুলো বিগত বছরের, তাই পরিবর্তনশীল। যখন ভর্তির জন্য আবেদন করবে অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে নিবে। আপডেট তথ্যগুলো জানা থাকলে তোমাদের আবেদন করতে বা ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কোটা ও উপবৃত্তি। সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 5.00 বা 1140 প্লাস, বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি ভার্সনে 4.90 প্লাস, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.50 প্লাস, মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্সনে 3.50 প্লাস হলেই একটি সম্ভাবনা ছিল, যা এবছর পরিবর্তনও হতে পারে।
হোস্টেল। এই কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো বা তোমার ফ্যামিলি তোমার সাথে আসতে পারছে না, সেক্ষেত্রে তুমি হোস্টেলে থাকতে পারো। সেক্ষেত্রে তুমি নির্ঝর ক্যান্টনমেন্ট হোস্টেল, যেটাকে প্রজন্ম হোস্টেল নামেও বলা হয়, সেখানে আবেদন করতে পারো। তাই ফাইনাল সিলেক্ট হবার সাথে সাথেই এই হোস্টেলের জন্য আবেদন করতে হবে। মূলত এখানে ডিফেন্স পরিবারের সন্তানদের প্রাধান্য দেয়া হয়, সিভিলিয়ানদের এটা পাওয়া খুবই কঠিন। ট্রান্সপোর্ট। কলেজের কোনো নিজস্ব পরিবহন নেই, তবে কলেজের বাস ও মাইক্রোবাস রয়েছে, যা বিভিন্ন প্রশাসনিক কাজ বা অনুষ্ঠানে ব্যবহার করা হয়। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রয়েছে 70টিরও অধিক আন্তর্জাতিক মানের সুসজ্জিত ক্লাসরুম। প্রতিটি ক্লাসরুমে রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর, সেন্ট্রাল সাউন্ড সিস্টেম। 10টি ক্লাসরুমে রয়েছে ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড, যার মাধ্যমে শিক্ষকবৃন্দ সুন্দরভাবে ক্লাস পরিচালনা করে থাকেন, যা ছবি দেখেই বুঝতে পারছো। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রয়েছে একটি আন্তর্জাতিক মানের সুসজ্জিত কম্পিউটার ল্যাব, যেখানে রয়েছে 60টি কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড, সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, যার মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করে থাকেন। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রয়েছে 3টি আলাদা আলাদা সুসজ্জিত ও স্বয়ংসম্পূর্ণ রসায়ন ল্যাব, জীববিজ্ঞান ল্যাব ও পদার্থ ল্যাব, যেখানে রয়েছে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য সকল আধুনিক ব্যবহারিক যন্ত্রপাতি, যার মাধ্যমে শিক্ষার্থীরা সকল বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করে থাকেন। প্রতি বছর আমাদের বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শতাধিক স্কুল ও কলেজ অংশগ্রহণ করে থাকে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টিন, যেখানে সুলভ মূল্যে সেনাবাহিনী তত্ত্বাবধানে তৈরি উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। তাই কোনো শিক্ষার্থীদের বাহিরের খাবারের উপর নির্ভর করতে হয় না, যার ফলে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বজায় থাকে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রয়েছে লাইব্রেরি ও ই লাইব্রেরি, যেখানে রয়েছে সকল ধরনের বিষয়ভিত্তিক ব্যবহারিক গল্প, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান বিষয়ক বই। এই ই লাইব্রেরিতে নিজস্ব ই বুক সার্ভার এবং ট্যাব রয়েছে, যা শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের সহায়ক। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই লাইব্রেরিটিতে শিক্ষার্থীদের জন্য জ্ঞানের এক নতুন ধারা উন্মোচন করেছে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে সমস্ত শিক্ষক শিক্ষার্থীকে 4টি হাউসে বিভক্ত করা হয়েছে। হাউস বলতে 4টি দলে বিভক্ত প্রতিষ্ঠানের এক দল শিক্ষক এবং শিক্ষার্থীকে নির্দেশ করে। স্বদেশ প্রেমে উজ্জীবিত করার লক্ষ্যে নদীমাতৃক বাংলাদেশের 4টি নদীর নামে প্রতিষ্ঠানের 4টি হাউসের নামকরণ করা হয়েছে। হাউসগুলো হলো বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ এবং বংশী। 4টি নদীর মতোই সৃজনে মুক্ত, প্রাণনে যুক্ত, দীপ্তিতে ভাস্বর শিক্ষার্থীবৃন্দ শিক্ষা, খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লেগে থাকে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, যাই ডকুমেন্টগুলো অবশ্যই সত্যায়িত হতে হবে। 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট, 3 কপি স্ট্যাম্প সাইজের, যা কলেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা জমা দিবে। পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, এবং কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: অন্যান্য কলেজের সাথে আবেদন শুরু হতে যাচ্ছে 8 ডিসেম্বর 2022। অন্যান্য কলেজের সাথে আবেদন শেষ 15 ডিসেম্বর 2022। প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে 31 ডিসেম্বর 2022। দ্বিতীয় ধাপের আবেদন শুরু ও শেষ 9 এবং 10 জানুয়ারি, তার মানে 9 তারিখে শুরু হবে, শেষ হবে 10 জানুয়ারি। দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হবে 12 জানুয়ারি 2023। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত ভর্তির আপডেট রিভিউ। আবারও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর খুব শীঘ্রই এই একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা প্রকাশ হতে যাচ্ছে। সেটা প্রকাশিত হলে সেই আপডেট নীতিমালা নিয়ে একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই, তাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।